ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান ভয়াবহ যুদ্ধে প্রাণ হারানো বাংলাদেশির সংখ্যা বেড়ে এখন 6 দাঁড়িয়েছে। সর্বশেষ গতকাল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে ড্রোন হামলায় আরও এক বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ফুজাইরার আল রিফা এলাকার একটি খামারে ড্রোন আকাশেই ধ্বংস করার চেষ্টা চালায় আমিরাত কর্তৃপক্ষ। দুর্ভাগ্যবশত ভূপতিত ট্রেনের জ্বলন্ত ধ্বংসাবশেষ নিচে থাকা ওই খামারের ওপরে পড়ে এবং সেখানে কর্মরত এক বাংলাদেশি কর্মী প্রাণ হারান। তবে নিরাপত্তার স্বার্থে নিহতের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এর আগে গত ৩০ মার্চ জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে এ পর্যন্ত ৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। ফুজাইরার এই নতুন মৃত্যুর খবরটি যোগ হওয়ার পর সেই সংখ্যা এখন বেড়ে 6 দাঁড়ালো। প্রতিমন্ত্রী আরও জানান, সরকার ইতিমধ্যে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে ফিরিয়ে এনেছে এবং নিহতদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। ইরান যুদ্ধের শুরু থেকেই প্রবাসীরা হামলার লক্ষ্যবস্তু না হয়েও পরিস্থিতির শিকার হচ্ছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতাদের মৃত্যুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে ইরান। ইরাক, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের একের পর এক হামলায় সাধারণ মানুষের জীবন এখন চরম ঝুঁকিতে।